হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। WBSSC SLST পরীক্ষা সম্পর্কিত আজ এই ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা বিগত সালের প্রশ্ন দেখতে পাবো এখান থেকে যেমন প্রশ্ন এসেছে ঠিক তেমনই আমরা আশা করতে পারি এবারের যে পরীক্ষা সেখানেও এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা 51টি, যদিও এই নিয়ে মতভেদ রয়েছে, কেউ কেউ বলে থাকে 50টি। এর মধ্যে স্বরধ্বনি রয়েছে 11টি, কারণ লি ধ্বনি এখানে ব্যবহৃত হয় না। আমরা যদি লি ধ্বনির ব্যবহার করতাম তাহলে লিচু লিখতে গেলে অনায়াসে লি চয়রস্যু বা চয়হস্যু লিখতাম, কিন্তু আমরা লিখি লয় হস্যই চয়হস্যু। অর্থাৎ এই কারণে লি ধ্বনির ব্যবহার না থাকার জন্য বাংলা বর্ণমালায় মোট স্বরধ্বনির সংখ্যা 11টি। ব্যঞ্জনধ্বনির সংখ্যা রয়েছে 40টি। পূর্ণমাত্রার স্বরবর্ণের সংখ্যা 6টি। অ, আ, হস্য ই, দীর্ঘ ই, হস্য উ, দীর্ঘ উ। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণের সংখ্যা 26টি। মাত্রাহীন স্বরবর্ণ 5টি। রি, এ, ওই, ও, ও। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ রয়েছে 6টি। উম, ইয়, খণ্ডত্ব, বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ রয়েছে 8টি। খ, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্যস্য। চন্দ্রবিন্দু একে অনেকে বর্ণই বলতে চান না, তবে এটি মূলত নাসিক্য ব্যঞ্জনের অনুনাসিক রূপ। বাংলার হস্যস্বর 4টি। অ, হস্য ই, হস্য উ, রি। বাংলায় দীর্ঘস্বর 7টি। আ, দীর্ঘ উ, এ, এ, ওই, ও, ও। বাংলায় মৌলিক স্বর 7টি। ই অর্থাৎ হস্য ই, এ, এ, আ, অ, ও, উ অর্থাৎ হস্য উ। বাংলায় তরল স্বর 2টি। রি ও লি এর তরলীকৃত রূপ র ও ল কে বাংলায় তরল স্বর বলে। বাংলায় পার্শ্বিক ধ্বনিটি হল ল। আমরা যখন ল উচ্চারণ করি তখন জিহ্বা উপরে তালুকে স্পর্শ করে এবং দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলে। বাংলায় তাড়নজাত ধ্বনি হল ডয়শূন্য র ও ঢয়শূন্য র, কারণ ডয়শূন্য র ও ঢয়শূন্য র এর উচ্চারণের জন্য জিহ্বা মূর্ধাকে তাড়িত করে, সে কারণে এদেরকে তাড়নজাত ধ্বনি বলে। আমরা পরবর্তীতে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসব। আমাদের আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।